গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ মামকে আর বাবাকে ওপরে খেতে বলেছি, আর আমি চিকেন কষা আর কুটু চিকেন স্টু বানিয়েছি, আর তারপরে আরও অনেক কিছু বানিয়েছি, দেখাই সেটা তোমাদেরকে। সয়াবিন বানিয়েছিলাম ডিম দিয়ে, আর এখানে মাছ আছে, সেটাও বানাবো। তারপরে একটা জায়গায় যাব, চলো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব। আর আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি, কারণ বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি আমরা একটা জায়গায় যাব, কোথাও তেমন না, বাড়ির পাশেই। তো যাই হোক, রান্না করা হয়ে গেলে মনে যেন কাজটা গোছানো আছে। চলো, আর কুটুসকেও নিয়ে যাচ্ছি, কারণ বাবা বললো কুটুসকেও নিয়ে চলো, যাওয়া তো হয় না। আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরমশাইকে দেখে মাঝে মাঝে আমার ভীষণ ভালো লাগে, আর খুব অবাক হই। মানুষটা নিজের জন্য কখনো তেমন কিছু ভাবে না, নিজের কোনো চাহিদা নেই। বাবাকে ভালোবেসে যদি মানে জল ভাতও দিয়ে দিই, বাবা সেটাও খুব আনন্দ করে খায়। আবার যদি এক প্লেট বিরিয়ানিও দিই, সেটাও বাবা খুব আনন্দ সহকারেই খায়। আর প্রত্যেকটা বাবা এরকমই হয়, প্রত্যেকটা সন্তানের বাবা মা এরকমই হয়। বাবাকে দেখে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে, বাবা সবসময় এই শিক্ষাটা আমাকে দিয়ে এসছে বিয়ের পর থেকে। আজ 7টা বছর এই বাড়িতে আমি কাটিয়ে দিলাম। বাবা সবসময় শিক্ষাটা দেয়, 10 টাকা নিয়ে বেরালে 8 টাকা খরচা করবে, 2 টাকা বাঁচিয়ে নিয়ে মানে বাড়ি ফেরার চেষ্টা করবে। কিন্তু আমরা যেরকম মানুষ, সেটা কখনোই সম্ভব না। আমরা 10 টাকা নিয়ে যদি রাস্তায় বেরোই, 12 টাকা খরচা করে আসতে পারলে সেটা বেশি ভালো হয়। আর বাবার মানসিকতা এরকম বলেই হয়তো বাবা কিছু জীবনে করতে পেরেছে। আর একটা ভাগ্যে, যে কোনো কিছু ভাগ্যে থাকলে সেটা তার হয়। বিয়ের পর যখন 2019 আমার বিয়ে হয়, ঠিক 5-6 মাস পর, বিয়ের ঠিক 5-6 মাস পর পরই আমার হঠাৎ করে আমার মানে শ্বশুরমশাইয়ের সাথে, মানে আমার এবারই বাবার সাথে একদিন আমি বাবাকে আবদার করেই বলেছিলাম যে বাবা, আমি একটা নিজের টাকায় আমি একটা ফ্ল্যাট কিনতে চাই। তো বাবা বলেছিল, তুমি পারবে নিজের টাকায় কিনতে? আমি বলেছিলাম হ্যাঁ, কিছুটা আমি টাকা মানে ক্যাশ টাকা দেবো, আর বাকিটা লোন করব। তো আমার শ্বশুরমশাই লোন বলো, ধার দেনা বলো, এগুলো একদম পছন্দ করে না। আর সত্যি কথাই, আমার শ্বশুরমশাই মানে এরকমই মানুষ। তো যাই হোক, আর অনেক ছোটোবেলা থেকে কাজ করে, তো তো টাকা পয়সা কিভাবে যত্ন করে রাখতে হয়, সেটা সত্যি ওনাকে না দেখলে আমি হয়তো জানতাম না। কারণ আমার ওই বাড়ির বাবা একদম একদম অন্যরকম। আমার বাবার কাছে যতক্ষণ মানে পকেট ভর্তি টাকা থাকে, বাবা অফুরন্ত খরচা করতে থাকে, সেটা ঘরের মানুষের ক্ষেত্রে হোক বা রাস্তার মানুষের ক্ষেত্রে হোক। আমার ও বাড়ির বাবা এমনটাই। জীবনে প্রচুর টাকা কামাতে দেখেছি আমার বাবাকে, ইনকাম করতে দেখেছি। চাইলে আমার যে তোমরা আমার যারা ডেলি ভ্লগ দেখো, তাদের উদ্দেশ্যেই বলছি, আমার ওই একটাই ঘর, কিন্তু ওই বাড়িতে আমার বাবা যদি চাইতো খিদিরপুরের মতো জায়গাতে 10-12টা ফ্ল্যাট কেনা, বাবার কাছে কোনো তোমরা কেউ খারাপভাবে কিন্তু নেবে না, আমি কোনো রকমের মানে একদম মন থেকে যে কথাগুলো আমার আসছে সেই কথাগুলোই বলছি। এখানে কেউ ভাববে না আমি কোনো ফুটানি করে কোনো কথা বলছি বা নিজেকে বড় করার জন্য কোনো কথা বলছি, একদমই না। যেটা একদম সত্যি, যেটা একদম বাস্তব, সেই কথাগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ও বাড়ির বাবা এরকমই, অফুরন্ত টাকা উড়িয়েছে, অফুরন্ত টাকা ওড়ায়। বাবাকে আমি মানে বাবা নিজের শখও পূরণ করেছে, আমাদের শখ মুখে মুখে পূরণ করেছে, এখনও অবধি করে। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের প্রতি মাঝে মাঝে খুব রাগও হয়, যে বাবাকে একটা জিনিস চাইলে বাবা 2 দিন অপেক্ষা করার পর দেয়, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। কিন্তু আমার বাবা হচ্ছে এমন মানুষ, বাবাকে এখন মানে এখনই বাবা মুখের সামনে সেটা হাজির করে। তো দুই বাবার মধ্যে আমি দেখি দুটো পার্থক্য। যাই হোক, আর আমার মা ওই ঘরটাতে থাকতেই ভালোবাসে।
মা বলে আমি যেন মামার মৃত্যুর শেষ দিন অবধি যেন এই ঘরটাতে আমি থেকে যেন যাই হোক এসব কথা বলা উচিত না, এগুলো যে যার মানে মনের কথা, যে যেটাকে ভালোবাসে। মা ঘরটাকে খুব ভালোবাসে। এবার বাবার কথা বলি। আমার শ্বশুরমশাই কিন্তু আরও দুটো ফ্ল্যাট আছে, একটা মুকুন্দপুরে, একটা এই যে নতুন ফ্ল্যাটটা দেখছো ঠিক তার পাশেই। বাবা যা করেছে নিজের যোগ্যতাতেই করেছে। 3 বছর আগে এই ফ্ল্যাটটা বাবা বুক করেছিল। আর আমাদের যে প্রমোটার কাকু, বলা উচিত না কারোর নামে কোনো কোনো খারাপ কথা, কারণ উনিও তো গুরুজন, তাও তোমাদেরকে সবটা বলছি বলেই কথাগুলো বলছি। আমরা এই ফ্ল্যাটটা বাবা মানে কুটুস হওয়ার আগেই বাবা বুক করেছিল। এমনকি 80% টাকা ওনাকে প্রথমেই দিয়ে দিয়েছে। আর এখন ওনার কাছে আর কোনো টাকা পয়সা বাকি নেই, কিন্তু ফ্ল্যাটটা এখনও উনি রেডি করে উঠতে পারেনি। তো বাবা একটু মানে ওনার প্রতি মানে রাগারাগি হয়েছে বলতে পারো। বাবা রাগ করে বলেছে তুমি যতদূর করেছো ঠিক আছে, এবার আমি আমার ফ্ল্যাট আমি আমার মতো করে সাজিয়ে নেব। তো যাই হোক, এখন ফ্ল্যাটটা রেডি হয়নি, রেডি হওয়ার পর তোমাদেরকে ভালো করে দেখাবো। তো যাই হোক, মানুষের যে কোনো মানুষের কোনো কিছু দেখলে আমরা সবসময় আনন্দ উপভোগ করি, আর এটাই করা খুব স্বাভাবিক। আমি বাবার সন্তান, তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাবার তো কোনো শখ নেই, বাবা এই শখগুলোই নিজের মধ্যে থেকে পূরণ করে। তো বাবা মানে পরে আরও মানে অনেক এইভাবে জিনিস কিনে নিজের শখ পূরণ করুক, ঈশ্বরের কাছে সবসময় এটা বলবো। আর যদি কোনো দিন একটা নিজের মানে নিজের যোগ্যতায় একটা যদি কোনো দিন ফ্ল্যাট কিনতে পারি, আমার বরের ইচ্ছা বাড়ি, মানে ওর ইচ্ছা সবসময় যে ভবিষ্যতেও একটা বাড়ি বানাতে চায়, কিন্তু আমি চাই না, আমি কখনোই আমার বাড়ির ফ্যামিলিকে ছেড়ে দূরে কখনো থাকতে পারবো না। কারণ আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা অনেকবার বলেছিলেন, মানে মাম অনেকবার বলেছিলেন তোরা ফ্ল্যাটে গিয়ে থাকতে পারিস, তোদের যদি ইচ্ছা না করে বাড়িতে থাকতে, কিন্তু আমি কখনোই চাইনি আর কখনো চাইবই না। আমার বিশাল অট্টালিকা কখনোই পছন্দ না, আমি সবসময় চাই একই ছাদের তলায় সবাই একসাথে মিলেমিশে থাকতে। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম মার্বেলের দোকানে। আর বাবা আজকে আমাকে নিয়ে বেরিয়েছে, তার একটাই কারণ, বাবাকে একদম সময় দিতে পারছিলাম না। বাবা অনেক দিন ধরেই বলছিল যে তুমি চলো, তুমি পছন্দ করে সমস্ত কিছু কিনবে, আর আমি যেটা পছন্দ করি বাবা সেটাতেই মানে রাজি হয়। কারণ বাবা বলে যে আমার পছন্দ নাকি আর বাবার পছন্দ নাকি সব এক। যাই হোক, তারপরে আমার একটা টাইলস পছন্দ হয়েছিল, দেখাচ্ছি তোমাদেরকে। সেইটা প্রথমে ওনারা বলেছিল যে হ্যাঁ হয়ে যাবে। এই যে 3Dটা দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট আর পিঙ্কের মধ্যে, এইটারই দেখো একটা ব্লু কালার আছে, দেখাচ্ছি, ওনারা দেখাচ্ছি, ওইটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে ওনারা বলল এই যে এইটা আমার খুব পছন্দ হয়েছিল। আর আমরা না পুরোটা মানে কালার করব না, আমরা পুরো ওয়ালেতেই টাইলসের কাজ করাবো। আর এই যে কিচেনের জন্য এটা পছন্দ করেছিলাম, আর ব্লুটা আমি পুরো ওয়ালের জন্য পছন্দ করেছিলাম, বেশ ভালো লাগছে, 3D টাইপের লাগছে, কিন্তু ব্লুটা ছিল না, তাই পিঙ্ক আর হোয়াইটটা নিয়েছিলাম। আর মার্বেল তো ওনারা বসিয়েই দিয়েছে ফ্ল্যাটে, আমরা ওই গ্রানাইট নিতে এসেছিলাম কিচেনের জন্য। তো তারপরে আর সেদিনকার প্রচণ্ড গরম ছিল, রোদ, কুটুসকে নিয়ে গেছিলাম, কুটুস প্রচণ্ড দুষ্টুমি করছিল। তারপরে ওর বাবা বলল কুটুসকে নিয়ে আমি গাড়িতে বসছি, তোমরা যাও। তারপর বিকালবেলা আমরা সব চা সিঙ্গারা খাওয়ার পর হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলে একটু সিমুই বানানো যাক। তো তারপরে ঝটপট করে ব্লিঙ্কিটা অর্ডার করলাম, সিমুই, দুধ, সমস্ত কিছু। আর গন্ডগোল একটা হয়েছে, সেটা হচ্ছে সিমুইটা বেশ ভালোই বানাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে সিমুইটা বানানোর শেষে আমি একটু গুড় দিয়ে দিয়েছিলাম, আর গুড়টা দিতে আমার সিমুইটা এত সুন্দরভাবে সিমুইটা বানালাম, সিমুইটা পুরো কেটে মানে যে সিমুইয়ের দুধটা পুরো কেটে গেছিলো। মনটাও খারাপ হয়ে গেছিলো, আর ভেবেছিলাম সিমুইটা না একটু বেশি করে বানাবো, বানিয়ে সবাইকে একটু করে দেবো, মানে জেঠুদের কাকুদেরকে একটু দেবো, কারণ অনেকটা বানিয়েছিলাম।
আর কুটুসের পাপাও বলল যে একটু বেশি করে বানিয়েছো যখন কাকুদেরকে আর জেঠুদেরকে একটু দিও। আর আমাদের এই বাড়িতে সবাই মিষ্টি খুব ভালোবাসে। বললো হ্যাঁ তাহলে সবাইকেই দেবো। কিন্তু ওই যে মনটা খারাপ হয়ে গেল, দুধটা কেটে গেল আর পুরো সিমুইটা ধরে ফেলে দিতে হয়েছিল জানো তো। দেখে আমি যে হাততালি দিচ্ছি, ও কি খুশি, হাততালি ও দিচ্ছে।